নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে পনির পিৎজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও করে খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতনই দেখতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একটা বড় থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে 500 ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 500 ময়দা নিয়েছি। এবারে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার যতটা নেব তার অর্ধেক বেকিং সোডা নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে ময়দাটা। এবারে এর মধ্যে 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। একটা নরম ডো তৈরি করে নেব। আমরা যেরকম রুটি বা লুচির জন্য ডো মাখাই, সেরকম ডো মাখালে হবে না, তার থেকে অনেক নরম করে ডোটা তৈরি করতে হবে। এই দেখুন এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে জল না দিয়ে পুরোটাই দই দিয়ে মাখাতে পারেন। আমি একটু জল দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিলে দেখবেন হাত থেকে ছেড়ে যাবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন মাখানো হয়ে গিয়েছে। এবারে একটা বোলের মধ্যে 1 চামচ তেল নিয়ে নিলাম। তেলটা দেওয়ার পর একটা ব্রাশ দিয়ে ভালো করে পুরো বোলের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে ডোটা রাখার সময় বোলের মধ্যে লেগে না যায়। এই দেখুন পুরো বোলের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা। এবারে ডোটা এর মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন ডোটা এইরকম নরম করতে হবে। এই দেখুন ডোয়ের উপরেও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার ব্রাশ দিয়ে পুরো ডোর মধ্যে মাখিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে মাখিয়ে দিয়েছি। এবারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা চিকচিকি নিয়ে ভালো করে ঢাকিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বাতাস না ঢুকতে পারে। এই দেখুন চিকচিকিটা দিয়ে রবার দিয়ে দিলাম, যাতে বাতাস না ঢুকে। এই দেখুন এদিকে আরও একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝাল খেতে চান ততটা লঙ্কা গুঁড়ি দিবেন। আমি 4 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়ে বা হ্যান্ড উইচ দিয়েও মাখাতে পারেন। আমি একটা চামচ দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে পনির দিয়েছি। আমি পনিরগুলো বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি চান আমি পনিরের রেসিপিটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এবারে পনিরগুলো
উল্টে নিচ্ছি যাতে মশলাটা পুরো পনিরের মধ্যে মাখানো হয়ে যায়। এই দেখুন সবগুলো মাখিয়ে নিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে পুরো প্যানের মধ্যে মাখিয়ে নেব। এই দেখুন পুরো প্যানের মধ্যে পুরো তেলটা মাখিয়ে নিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে পনিরগুলো দিচ্ছি। পনিরগুলো দেওয়ার সময় গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। গ্যাসটা যদি হাই ফ্লেমে রাখি তাহলে পনিরগুলো লাল লাল হয়ে চুঁয়ে যেতে পারে, তাই জন্য গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এই দেখুন সব পনিরগুলো দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে উল্টে নিচ্ছি। সবগুলো উল্টে নেব, একটু লাল লাল করে ভেজে নিব। এই দেখুন সবগুলো উল্টে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে পনিরগুলো। এবারে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এই দেখুন সব পনিরগুলো নামিয়ে নিয়েছি। এবারে আবার একটা কড়ার মধ্যে বালি দিয়ে দিচ্ছি। আপনারা বালির পরিবর্তে নুনও দিতে পারেন। আমি বালি দিয়েছি। বালিটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এইদিকে ডোটাও আধ ঘন্টা হয়ে গিয়েছে। এই দেখুন উপর থেকে কত সুন্দর ফুলে গিয়েছে ডোটা আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে একটা চাকতি বেলনির মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে ডোটা বেলার সময় চাকতি বেলনির মধ্যে লেগে না যায়। তারপর এইভাবে ডোটাকে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। এই দেখুন দু হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। এই দেখুন হাত দিয়ে চেপে চেপেই কত সুন্দর গোল করে নিয়েছি। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। এই রকম মোটা রাখতে হবে, খুব বেশি পাতলা করলে চলবে না। এবারে একটা থালার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন পুরো থালার মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে গোল করে বেলে রাখা রুটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আবার হাত দিয়ে ভালো করে চেপে নিচ্ছি যাতে থালার সঙ্গে সেট হয়ে যায়। তারপরে আঙুল দিয়ে এইভাবে সাইডটা পুরো চেপে নিচ্ছি। পুরোটাই এইভাবে আঙুল দিয়ে চেপে নিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে সেদ্ধ করার সময় অতিরিক্ত ফুলে না যায়। পুরোটাই এইভাবে ফুটো করে নিচ্ছি। এই দেখুন পুরোটা একই রকম ভাবে ফুটো করে নিয়েছি। এবারে সাইডটা আঙুল দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। পুরো সাইডটা এইভাবে চেপে দেওয়ার পর আবার কাঁটা চামচ দিয়ে সাইডগুলো ফুটো ফুটো করে দিচ্ছি যাতে সাইডগুলো বেশি ফুলে না যায়। তারপর সাইডগুলোয় ব্রাশ দিয়ে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলও লাগাতে পারেন, আমি বাটার দিয়েছি। তারপর এর ওপর টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সসও দিতে পারেন। পিৎজা সসটা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে পিৎজা সস নেই বলে আমি টমেটো সস দিয়েছি। টমেটো সসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পুরো পিৎজাটার উপর টমেটো সসটা মাখানো হয়ে গেলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তবে এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর ঝাল ঝাল লাগে, তাই চিলি ফ্লেক্সটা দিয়েছি। তারপরে চিজ দিয়ে দিচ্ছি। আমি এই চিজটা বাড়িতে বানিয়েছি। চিজ তৈরির রেসিপিটি আমার চ্যানেলেই আছে, আপনারা যদি না দেখে থাকেন
তাহলে দেখে নেবেন। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবারে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা পুরো পিজার উপর এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেলে একই রকমভাবে টমেটো আর বিট কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতন সবজি দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য কিছু সবজিও দিতে পারেন। আমি শুধু টমেটো, ক্যাপসিকাম আর বিট দিয়েছি। এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়া হয়ে গেলে সবশেষে আবার চিজটা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সব কিছু সেট হয়ে যায়। এই দেখুন, পুরো উপরে দিয়ে দিচ্ছি চিজটা, এইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, পিজাটা পুরো দোকানের মতনই দেখতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। এবার আমি আগে থেকে যে বালিটা গরম করতে দিয়েছিলাম সেইটার ওপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এই দেখুন, আধ ঘন্টা পর ফিরে এলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর উপরটা দেখেই মনে হচ্ছে পুরো যেন দোকানের পিৎজা। দোকানের মতন খুব সহজেই বাড়িতেই এত সুন্দর পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পিৎজাটা। এই দেখুন, পিৎজার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কত সুন্দর হয়েছে দোকানের মতন। বাড়িতেই কত সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন পিৎজা। আপনাদের কীরকম রেসিপি দেখতে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।